তো ২৪ বছর পাকিস্তানি শাসন আমলের ১২ বছর তিনি জেল খেটেছেন। এটা কি কোনো কাপুরুষের কাজ? এটা কি কোনো ভীরুর কাজ? এটা কি ধরনের কথা? যে ২৪ বছরের টোটাল রেজিমে যদি ১২ বছর একটা মানুষ জেল খাটে এবং বারবার, একবার বের হয় আবার ঢুকেন, একবার বের হয় আবার ঢুকেন। বউ বাচ্চা একদিকে, ছেলেমেয়ে কোথা থেকে বড় হচ্ছে, কিভাবে সংসার চলবে, কোনো চিন্তা ভাবনা না করে তিনি স্লোগান দিলেন, জাতির জন্য কাজ করলেন, আবার জেলে গেলেন। এটাকে যদি কেউ কাপুরুষ বলে, তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে না হওয়া মানে বিস্ময়কর ঘটনা। কোনো ব্যক্তি যদি বলেন, কোনো জাতি যদি বলেন যে এই মানুষটি কাপুরুষ ছিল, তার কোনো সাহস ছিল না। তিনি পালিয়ে মানে একবারের জন্য কি দেখাতে পারবেন যে এই ১২ বছর তিনি জেল খেটেছেন এবং কতবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কোনোবার গ্রেপ্তার করার সময় তিনি বোরকা পরেছেন, পালিয়ে পাট খেতে গেছেন, পুলিশে ধরার পর হাউমাউ করে পুলিশের পা ধরেছেন। আবার জেল থেকে বের হয়ে তিনি বলেছেন, আমাকে কুত্তার মতো করে পিটানো হয়েছে। এখন অনেক নেতা বলে না যে আমাকে টানিয়ে কুকুরের মতো আমাকে পিটানো হয়েছে, শেয়ালের মতো পিটানো হয়েছে। ইতিহাস থেকে বের করুন তো বঙ্গবন্ধু কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা? বরং তিনি জেলখানাকে একটা শিল্পে পরিণত করেছেন। তার অসমাপ্ত আত্মজীবনীতে দেখেন যে সেখানে পুরো জেলখানাকে তিনি রাজনীতির জন্য একটা অগ্নিগর্ভ বানিয়ে ফেলেছিলেন। যেখানে গেছেন সেখানেই তার রাজনীতি। তো যাই হোক, সেই মানুষটি